আমি চৈতালি ফ্রম ওয়েস্ট বেঙ্গল আবার নিয়ে এলাম তোমাদের কাছে একটা লং ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালোই আছি। এই যে এটা ভোরবেলা ব্লগটা শুরু করেছি। দেখো, ভাবছো ভোরবেলা কোথায় যাচ্ছি? এই যে আমরা যাচ্ছি এখন ট্রেন ধরার জন্যে। আমরা যাব শিলচরে। ভোর 4:30টার সময় আমরা ঘর থেকে বেরিয়ে পড়লাম, ট্রেন ধরার উদ্দেশ্যে যাচ্ছি। ট্রেন আছে শিয়ালদা থেকে ঠিক 6:50-এ। তাই অনেক দিন এর জন্যই কলকাতা ছেড়ে যাচ্ছি, তাই একটু ভাবলাম কলকাতার ভিডিওটাও করে নিই। কলকাতার সেকেন্ড ব্রিজ, কলকাতার সেকেন্ড ব্রিজের এটা ভিডিও। এত ভোরবেলা কখনো আমি বেরোইনি, এই প্রথমবারই এত ভোরবেলা ট্রেন ধরতে যাচ্ছি। ভোরবেলাটা এত সুন্দর লাগছে। যখন কলকাতায় ছিলাম তখন হয়তো এত ভালো করে বুঝিনি বেশ এত সুন্দর জায়গাটা, কিন্তু যেহেতু কলকাতা ছেড়ে বেরিয়ে যাচ্ছি, মনে হচ্ছে একটু সুন্দর করে ভিডিওটা করে নিই, কলকাতাটাকে মিস করব। ছেলে আমি বর তিনজনে মিলে যাচ্ছি, সাথে বরের বন্ধু আর দাদা দুজনে মিলে আমাদের তুলতে যাচ্ছে। ভোরবেলা বলে কলকাতা শহরটা এতটা ফাঁকা, কিন্তু শিয়ালদায় দেখো বিশাল ভিড়। চলে এলাম আমরা শিয়ালদা স্টেশনে। আকাশটাও যে কি সুন্দর লাগছে। শিয়ালদাটা দেখে সারাক্ষণ ভিড়ে ভর্তি। চলে এলাম, এসে এবার ব্যাগ নাড়াচ্ছি। যেহেতু অনেক দিনের জন্য যাচ্ছি, ব্যাগ হয়েছে প্রচুর। টোটাল ব্যাগ, বড় ব্যাগ 8টা, প্লাস আমার কাঁধে একটা ছোট্ট ব্যাগ, টোটাল 9টা ব্যাগ। চলে এলো আমাদের। যে ট্রেনে তুলতে এসছে এই যে দাদা আর বরের বন্ধু রাহুল, দুজনে মিলে তুলতে এসছে। তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। ওরা তিনজনে বাইরে দাঁড়িয়ে গল্প করছে আর আমরা ভেতর থেকে ভিডিও করছি। যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাজ, ওরা ভেতর থেকে বাইরে থেকে দেখতেও পাচ্ছে না, আমরা অথচ ভেতর থেকে সব দেখছি আর ভিডিও করছি। ছেড়ে দিয়েছে আর উঠেই একটুখানি যেতে না যেতে একটু চা খাওয়া শুরু করে দিলাম। যেতে যেতেই মাঝে মাঝে একটু ফাঁকা জায়গাগুলো ভিডিও করছি।
অনেকটা রাস্তায় চলে গেছি। মাঝে মাঝে দেখছো এত কাশফুলে ভর্তি যে কি ভালো লাগছে। কাশফুলে ভর্তি, সবুজে ঘেরা মাঠ, নদী, ধানের ক্ষেত। আমার তো খুবই ভালো লাগে এরকম ফাঁকা জায়গা। বাড়িটা এত সুন্দর লাগছে যে আমি যেতে যেতে মাঝে মাঝে ভিডিও করে যাচ্ছি। অনেকটা দূর পৌঁছে গেলাম। কলকাতা ছেড়ে অনেকটা দূরের জার্নি হচ্ছে। অনেকটা রাস্তা আমরা পৌঁছেও গেছি। আর এখানে ছেলে বসে বসে হরে কৃষ্ণ করছে। ভাবছি এতক্ষণ কি করে ট্রেন জার্নি করবো। ট্রেন জার্নিটা তো প্রায় 31 ঘন্টার ট্রেন জার্নি ছিল। ভালো হয়তো ছেলেটা খুব বিরক্ত হবে, কি করে ছেলেকে রাখবো। দিব্যিও মজা করতে করতেই গেল। ট্রেনে বসে বসে একটু কেক খেতে খেতে যাচ্ছি আর বাইরের সিন দেখছি। পরের দিন সকালের ভিডিও। রাত্রিরে তো ঘুমিয়ে পড়েছি খেয়ে দিয়ে। এবার পরের দিন ভোরবেলা থেকে ভিডিও করতে বসেছি, কারণ রাত্রির অবধি ভালোই কেটে যায়। রাত্রিবেলা ঘুম থেকে ওঠার পর মনে হয় ট্রেনটার মধ্যে কি করব, বেশ দিব্যি কেটে গেল। এবার সকাল থেকে মনে হচ্ছে কখন নামবো কখন নামবো। ট্রেনটা প্রায় ফাঁকা। তো মোটামুটি পাহাড় চালু হয়ে জঙ্গল, এটা জঙ্গল পাহাড় চালু হয়ে গেছে। কিছু জঙ্গলের ভিডিও করলাম। ঘন জঙ্গল না, বড় গাছ ছোট গাছে প্রত্যেকদিন ঘন জঙ্গল। এই দেখো পাহাড় উঁকি মেরে দিয়েছে। সাথে জঙ্গল, সবুজে ঘেরা পাহাড়, দেখতে দেখতে এত ভালো লাগছে। সকালবেলা ট্রেনে যেদিন উঠেছি তারপরের দিন সকালবেলা দেখো পরোটা আর ঘুগনি খাচ্ছি ব্রেকফাস্টে। আর
তার আগে সারাদিন কি খেয়েছি না খেয়েছি সত্যি কথা ভিডিও করতে ভুলে গেছি। আজকে মনে পড়লো এখন এটা ভিডিও করে নিলাম। আর এই রাস্তাটা দেখো, বুঝতে পারছো ট্রেনটা, এখানে ট্রেনটা কিন্তু খুব বেশি জোর যাচ্ছে না, কারণ হচ্ছে এইটা হচ্ছে পুরো পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছে, পাহাড়ের রাস্তা কেটে কেটে রাস্তা তৈরি করা, খুব ধীর গতিতে ট্রেনটা যাচ্ছে। তারপরে এমন এমন কিছু জায়গা দিয়ে যাচ্ছে, সত্যি মানে এই জায়গাটা দিয়ে যখন যাচ্ছে না, সত্যি খুব ভয়ঙ্কর জায়গা। আর কিছু রাস্তা আছে পাহাড়ের ওই তলাটা দিয়ে যাচ্ছে, পুরো অন্ধকার ঘুটঘুটে। সব পাহাড়ের সাইড কেটে কেটে রাস্তা হচ্ছে। পাহাড়ের পাশ থেকে ছেলেও ভিডিও করতে শুরু করে দিয়েছে, মা ছেলে দুজনে মিলে ভিডিও করছি। যে আবার একটু খেয়ে ফেললাম ডিম সিদ্ধ উঠেছে, সকালবেলা পরোটা তরকারি খেলাম, খাওয়ার পর এবার ডিম সিদ্ধ খাচ্ছি। শুয়ে গেম খেলছে, কেমন ঘন জঙ্গলে ঘেরা, মাঝখান দিয়ে ট্রেনটা যাচ্ছে। যে এমন একটা জায়গায় গেলাম যেখানে রোজ প্রত্যেক দিন ট্রেনও পাওয়া যায় না। হাওড়া কলকাতা থেকে ট্রেন মাত্র সপ্তাহে 4টে ট্রেন, শিয়ালদা থেকে 3টে ট্রেন, আর কলকাতা স্টেশন থেকে 1টাই ট্রেন। সব লাগেজ নিয়ে নেমে পড়লাম আমরা শিলচর স্টেশনে। ঠিক আছে, কতগুলো লাগেজ হয়েছে। এতগুলো ব্যাগ তো নিয়ে বেরোতে পারবো না, তাই কুলির উপরে দিলাম। এই দাদা এটার উপরে করে নিয়ে আমাদের স্টেশনের বাইরে বার করে দেবে। দেখো শিলচর স্টেশন। ব্যাগ দেখেছো? স্টেশনের বাইরে চলে এলাম। এটা হলো শিলচর স্টেশন। আর এখানে দেখো কি বড় পতাকা। স্টেশন থেকে নিতে চলে এসছে।
এভাবে যাচ্ছি নতুন বাড়ির ঠিকানায়, নতুন যেখানে আমরা থাকবো এবার সেখানে পৌঁছে যাচ্ছি। চলে এলাম আমরা যেখানে থাকবো। এই যে এই যে ঘরটা, এখানেই আমরা এবার থাকবো। আশেপাশটা একটু ভিডিও করে তোমাদের সাথে দেখালাম, দেখে বলো আমাদের নতুন বাড়ি কেমন হয়েছে, আমরা যে জায়গাটায় আছি সেটা কেমন। দেখো বাড়িগুলো দেখে মনে হচ্ছে বাইরে থেকে টিনের, কিন্তু না, এই বাড়িগুলো হচ্ছে ছাদের ওপরে টিন লাগানো। এখানকার বেশিরভাগ বাড়িতে এটাই তো থাকে।